প্রায় 12:30 নাগাদ আমরা দিদির বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর পৌঁছানোর পরই দিদি তো জল, মিষ্টি, চানাচুর এসবগুলো দিয়েছিল, তো ওগুলো অল্প অল্প খেয়েছিলাম। আর এখন হচ্ছে দুপুরবেলা সবাই খেতে বসছে, মোটামুটি ছোটো যারা আছে তাদেরকে আগে দিয়ে দিয়েছে। আর এত খাবার দেখে আমি তো টেনশানে পড়ে গেছি যে কী করে খাবো। তো ছেলেকে প্রথমে খাইয়ে দিচ্ছি, আর ও তো টিভি ছাড়া কোনোদিন খায় না, টিভি ফোনও চাই। তো টিভি দেখতে দেখতে খেচ্ছে, ওর জন্য দেরি হচ্ছে। আর সত্যি বলছি, এত রান্না বান্না দিদি করেছে যে আমি দেখে অবাক হয়ে গেলাম। আর আমার পাতে দেখো কী কী আছে: পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, আলু ভাতে, কাঁচকলা ভাজা, ফুলকপির তরকারি, মাছ, মাংস, স্যালাড, পাঁপড়, আম, আবার ডাল। তো এত কিছু খাবার যে কী করে খাবো সেটাই ভাবছি। তবুও অল্প অল্প করে সব কিছুই খেলাম। আর দুপুরে খাওয়া দাওয়া সত্যি বেশি হয়ে গেছিলো, যার জন্য মানে শরীরটা অত ভালো লাগছিল না। তারপরে দুপুরে রেস্ট করে একটু ঘুমিয়ে আবার বিকেলবেলা চা বিস্কুট খেয়ে আবার আমরা বাড়ি চলে আসছি। আর তোমাদের পরের ভিডিওতে দেখাবো আমি কী করলাম আর কি হলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকে ভালো থাকো, টাটা।